এই সমাজে সবথেকে বড় বড় মিথ্যাবাদী কারা? এই মিথ্যাবাদীদেরকে চিনার জন্য আল্লাহ কোরআনে কিছু দিক নির্দেশনা দিলেন, যে সে দিকগুলো দেখে আপনারা চিনে নেবেন এরা মিথ্যাবাদী। তো আজকের আলোচনা মিথ্যাবাদী চিনার উপায় কি, কারা মিথ্যাবাদী, সমাজে কারা ধোঁকাবাজ, কারা পথভ্রষ্ট, কি করে চিনবেন, কোরআনের 3টা আয়াত দিয়ে আমি আজকে আপনাদের বুঝাবো ইনশাল্লাহ। আসুন শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশের দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। দেখুন, আজকে আলোচনা করব আমি যে এই সমাজে আপনার আমার পাশে লক্ষ লক্ষ মিথ্যাবাদী আছে, যারা বেশভূষায় পোশাক পরিচ্ছদে, যারা ধর্মীয় লিবাসে প্রতিনিয়ত আমাদের সাথে মিথ্যাচার করে যাচ্ছে। কিন্তু তারা যে মিথ্যাবাদী, কোরআন দেখাই দিতে আছে তারা মিথ্যাবাদী, কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারছি না, সেটা জানতে পারছি না, সেটা আমলে আনছি না। কিন্তু তাদের কথায় আমরা আজকে প্রতারিত হচ্ছি, মিথ্যার দিকে ধাবিত হচ্ছি এবং মিথ্যা আশ্বাসের পিছনে আমরা দৌড়াচ্ছি। এই সমাজে এই মিথ্যাবাদীদেরকে চিহ্নিত করে তাদের থেকে যদি আপনি নিজে দূরে থাকতে পারেন, তাহলে আপনি মুসলমান, তার মানে সত্যবাদী অথবা সুপথপ্রাপ্ত হতে পারবেন। তা আসুন আজকের ভিডিও থেকে জানি যে কোরআনের 3টা আয়াতে মিথ্যাবাদী সম্পর্কে 3টা আয়াত আমি কোরআনের বলবো। 1 নম্বর সূরা নাহাল, এই নাহালের 105 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ উলাইকা হুমুল কাযিবুন। এখানে আল্লাহ বলতেছেন তারাই মিথ্যা রটায়। ইন্নামা ইয়াফতারিল কাযিবা, ইফতারিল শব্দের অর্থ রটাই। ইন্নামা ইয়াফতারিল কাযিবা, তারা মিথ্যা রটায়। আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে মানে আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করে বা আল্লাহর নিদর্শনাবলীকে বিশ্বাস করে না। লা ইউমিনুনা, যারা বিশ্বাস করে না আল্লাহর নিদর্শনাবলীকে। যে আল্লাহর নিদর্শন কি, আল্লাহর দেওয়া নিদর্শন কি, এটা জানতে হবে না? এটা জানতে হলে আসুন, আল্লাহর দেওয়া নিদর্শন 2টা। কয়টা? 2টা। একটা হচ্ছে জিন্দা কিতাব, আর একটা হচ্ছে কালির কিতাব। আল্লাহর নিদর্শন কয়টা? 2টা। একটা জিন্দা কিতাব আর একটা উসমানের লেখা কালির কিতাব। কালির কিতাব হচ্ছে গাইডলাইন, এটাও একটা আল্লাহর নিদর্শন। আর জিন্দা কিতাব হচ্ছে নবী রাসূল অলিগণ। তো আজকে যারা নবী রাসূল অলিগণকে বিশ্বাস করে না, তারা মিথ্যাবাদী। আল্লাহর নিদর্শন বিশ্বাস করে না, তাহলে মিথ্যাবাদী। এবং যারা কোরআনকে, এই কালির লেখা কোরআনকেও বিশ্বাস করে না, তারাও মিথ্যাবাদী। আচ্ছা, এই যে আহমদুল্লাহ মাদানী হাজার হাজার মানুষের সামনে বসে বলল যে কোরআন একটা পাইকারি দরের কথাবার্তা, কোরআনে নামাজ নাই, রোজা নাই, উজু নাই, গোসল নাই, আজানের কথা তো কোরআনে নাই। যদি কোরআন মানেন তো পথভ্রষ্ট হয়ে যাবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আহমদুল্লাহ মাদানীর সামনে বসে যারা যারা কোরআন মানে এই কথাগুলো শুনছেন, প্রত্যেকে ঈমান হারা হয়ে গেলেন।
কেন? ওই কোরআন আল্লাহর নিদর্শন। কোরআনে যদি নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির কথা না থেকে থাকে তাহলে সেটা আল্লাহর বিধান না। কোরআন লেখছে কি? কোরআন লেখছে উসমান। তাহলে উসমান যখন কোরআন লেখছে তাহলে উসমান কি জানে না নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানির কথা স্পষ্টভাবে কোরআনে থাকতে হবে? যদি এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এটা যা সমাজে চলতেছে এটা যদি আমার আল্লাহ প্রদত্ত হয় তাহলে কোরআনে কেন থাকবে না? আসলে কোরআনে নাই। কেন থাকবে? কারণ হলো নবীর ওফাতের পরে আবু বকর যখন মসনাদে বসে তখন আবু বকর সর্বপ্রথম ডিক্লার দিল, হে মদিনাবাসী শুনে রাখো, নবী মোহাম্মদ বেঁচে নাই, মারা গেছে। নাউজবিল্লাহ মিন জালিক। নবী মারা গেছে, নবীর আনুগত্য করা যাবে না, আজ থেকে আল্লাহর আনুগত্য করো। তো তখন থেকে শুরু হয় নামাজ। চন্দ্রমাস নবীর ওফাতের 4 বছর পরে ওমর বানাইল, তখন থেকে শুরু হয় রোজা রাখা ফরজ। তাহলে এই নামাজ, এই রোজার কথা কি কোরআনে আসবে? ওমর বানাইলো আজান, সেই আজানের কথা কি কোরআনে আসবে? ওমর বানাইলো তারাবি, ওমর বানাইলো জুমার নামাজ, ওমর বানাইলো মসজিদ, এবং ওরা বানাইলো উজুর কথা। তাহলে এটা কি কোরআনে আসবে? আসবে না। কোরআনে কোনটা আছে দেখেন। আপনি কাকে কাকে বিয়ে করবেন, এই সমাজে কাকে কাকে বিয়ে করবেন, কার কার সাথে বিয়ে হারাম, এটা কোরআনে আছে। তাহলে এটা আল্লাহর বিধান, এটা তো সবাই মানেন। এখানে তো বলেন না যে আমি বুখারী শরীফ মানি, আমি সিয়াসিত্তা মানি, আমি এই 14 জনকেও আমি বিয়ে করতাম। এখানে তো তা মানেন, এখানে তো সবাই মানেন। কোরআনে আছে জায়গা জমি বন্টন করা, কে কটুক পাবে ফারাজ, যেটাকে ফারাজ বলে। তো এই জায়গা জমি বন্টন করা, আলে হাদিস, কওমি, খারিজি, তাবলিগ, মাবলিগ যা আছে এ 72 গ্রুপ সব এক বাক্যে এটা তো ঠিকই মানেন, এটা তো ঠিকই মানেন। এখানে তো বলেন না যে বাপের সম্পত্তি বোন যতটুক পাবে, ভাই কি ততটুক পাবে। হ্যাঁ, আল হাদিস বুখারী, হাদিস বুখারী, হাদিস মুসলিম, হাদিস তিরমিজি, একথা তো বলেন না। এখানে তো এটা মানেন। তো এটা এখানে কোরআনের এটা মানেন, কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা তো হয় না। এটা যারা করে তারা মিথ্যাবাদী। তাই কথা বলছে যারা কোরআনকে, যারা তারা মিথ্যা রটায়, যারা আল্লাহর দেওয়া নিদর্শনাবলীকে বিশ্বাস করে না। আল্লাহর দেওয়া নিদর্শনাবলীর প্রতি যাদের বিশ্বাস নাই তারা মিথ্যাবাদী। উলাইকা হুমুল কাযিবুন, তারাই মিথ্যাবাদী। তাহলে সমাজে মিথ্যাবাদী কারা? সমাজে, এই সমাজে যদি মিথ্যাবাদী ধরতে হয়, এই সমাজের বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি যারা আছে তারাই সবচেয়ে বড় মিথ্যাবাদী। 1 নম্বর মিথ্যাবাদী হলো যে সূরা লুকমানের 15 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, এই দুইটা আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আয়াতগুলো তারা মানে না। কিরকম? আপনি কার আনুগত্য করবেন, আল্লাহর নাকি অন্য কারোর? আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। এখানে ডাইরেক্ট হুকুম দিলেন, আল্লাহ ডাইরেক্ট হুকুম দিলেন, হে বান্দারা ইত্তাবি, হে বান্দারা সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত দেখানো রাস্তায় চলো, ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় তোমরা চলো। মান আনাবা ইলাইয়া, যে সমস্ত মানুষ আমি আল্লাহর নিকট ধাবিত। কে বলে দিয়েছেন? আল্লাহ বললেন। আল্লাহ বললেন যে ওই সমস্ত মানুষের দেখানো রাস্তায় চলো যারা আল্লাহর নিকট ধাবিত। তার মানে আল্লাহর অলিদের দেখানো পথে চলো, এই রাস্তায় চলা কি ফরজ। আজকে যারা বলতেছে মাজার পূজারীর কাছে যেও না, অলিদের কাছে যেও না, এই সমাজে সবচেয়ে বড় মিথ্যাবাদী তারা। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনাবলীকে, আয়াত মানে কোরআন নয় শুধু, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন বলতে এখানে অলি, মুর্শিদ, রসুল, নবী, রসুল যারা আছে তাদেরকে আল্লাহর নিদর্শন বলা হয়। তারা বলে জিন্দা কিতাব আর কালির লেখা কিতাব। কিতাব 2 প্রকার, জিন্দা কিতাব কথা বলে, কালির লেখা কিতাব কথা বলে না। খাজা মঈনুদ্দিন ছিল জিন্দা কিতাব, বড় পীর আব্দুল কাদের জিলানী জিন্দা কিতাব, উসমান হারুনি জিন্দা কিতাব। তাহলে এই সমস্ত জিন্দা কিতাবগুলো, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি জিন্দা কিতাব, বাবা খান জাহান আলী জিন্দা কিতাব, বাবা শাহজালাল শাহপুরান, বাবা নাসিরউদ্দিন সিবাসালার, বাবা গুলাব শাহ, বাবা শরফুদ্দিন চিশতি, বাবা নোয়া শাহ, বাবা ঘোড়া শাহ, যারা আছে
বাংলার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা আছে তারা হচ্ছে জিন্দা কিতাব। আর এই জিন্দা কিতাবকে যারা বিশ্বাস করে না, এখনও তাদের কাছে যাইতে দেয় না, আপনাদেরকে ভুল ফতোয়া দেয়। আহমদুল্লাহ মাদানির মতো ভণ্ডরা এখনও যারা বলে কোরআন মানলে তার ইমানই থাকবে না, কোরআন তো পাইকারি দরের কথাবার্তা, নাউজুবিল্লাহ। অথচ কোরআনের শেষ আয়াত আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম, লাকুম দীনুকুম তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি এবং আমার নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে এই নিয়ামত আল্লাহ রসুল, আল্লাহ নবীগণ কোরআন দ্বারা প্রমাণ করে দিল কার কাছে যাবেন, কার আনুগত্য করবেন। আল্লাহ সূরা নিসার মধ্যে বলে দিল মাইতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে ওলির আনুগত্য করলো তার আল্লাহর আনুগত্য হয়ে গেল। রসুল মানে সম্যক গুরু, রসুল চলমান। আল্লাহ বলতেছেন সূরা আলী ইমরানের 164 নম্বর আয়াতে, কদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান, মুমিনদের জন্য সৌভাগ্য যে আমি তাদের মধ্যে হতে রসুল প্রেরণ করেছি। কাদের মধ্যে? মোমেনদের মধ্যে হতে। এখন চলমান আছে, রসুল চলমান আছে, চলুন শেষ নয়। রসুল খতামুন নবীন, নবী খতম, কিন্তু রসুল চলমান। মোমেনদের মধ্যে হতে রসুল প্রেরণ করে থাকি, তার মানে আমি মোমেনদের মধ্যে, তো মোমেনরা সর্বক্ষণ থাকে, তো মোমেনদের মধ্য হতেই তো নির্বাচিত হয় আল্লাহর অলি। আর সেই অলিদের কাছে যাইতে নিষেধ করে, অলিদেরকে যারা অস্বীকার করে তারা 1 নাম্বার মিথ্যাবাদী। তাহলে সবচেয়ে এই সমাজে মিথ্যাবাদী হলো বড় বড় মুফাসসির, বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, তারা হলো সবচেয়ে মিথ্যাবাদী। যারা কথায় কথায় বলে মাজার পূজারীর কাছে যাওয়া যাবে না। আরে মাজার পূজারীর কাছে না গেলে তো আল্লাহর ইবাদতই হয় না। আল্লাহ বলে দিচ্ছে মাইতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, যে ওলির আনুগত্য করলো, যে সম্যক গুরুর আনুগত্য করলো, তার আল্লাহর আনুগত্য হয়ে গেল। তার মানে গুরুর মাঝে আল্লাহ বিরাজমান। আর গুরুই হচ্ছে আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনে। এই নিদর্শনকে যে মিথ্যা সাব্যস্ত করে সে হলো মিথ্যাবাদী। আমার কথা নয়, কোরআনের কথা। সূরা নাহাল 105 নম্বর আয়াত, ইন্নামা ইয়াফতারিল কাযিবা আল্লাযিনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই তারা মিথ্যা রটায়। কারা? যারা আল্লাহর নিদর্শনাবলীকে মিথ্যা সাব্যস্ত করে, মানে না, নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করে না, তারা মিথ্যাবাদী। তাহলে বোঝা গেল এই সমাজে সবচেয়ে বড় বড় মুফতি মুহাদ্দিস তারা 1 নাম্বার মিথ্যাবাদী। তারা আল্লাহর ওলিদের মানে না এবং ভুল ফতোয়া দিয়ে আপনাকে আমাকে ভুল ডিসিশন দিয়ে ভুল পথে পরিচালিত করছে। তাহলে মিথ্যাবাদী চিনতে গেলে সূরা নাহালের 105 নম্বর আয়াতের এই বিশ্লেষণটা, আল্লাহর নিদর্শনকে যারা অস্বীকার করে, আল্লাহর নিদর্শনাবলীর প্রতি যারা ঈমান আনে না, বিশ্বাস স্থাপন করে না, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী। এবং এই সমাজে সাধারণ মানুষের থেকে সব থেকে জঘন্য মিথ্যাবাদী হচ্ছে এই সমাজের সবচেয়ে লেবাসদারি বড় বড় মৌলানা, মুফতি, মুহাদ্দিস যারা আছে, তারা সবচেয়ে বড় মিথ্যাবাদী। ইমামের পিছনে নামাজ পড়েন, ওই হালায় বড় মিথ্যাবাদী। আমার কথা নাই, কোরআনের কথা। প্রত্যেকটা ইমাম নবী বিদ্বেষী, প্রত্যেকটা ইমাম অলি মুর্শিদ বিদ্বেষী, অথচ ইসলামের দেশে অলিরা আনছে। আর আল্লাহ বলছে অলির আনুগত্য করলে আমার আনুগত্য হয়ে যায়। কত বড় কথা! অলির দেখানো পথে চলো। আবার আল্লাহ বলছে মাই ইত্তাবিউ মাল্লা সালুকুম আজরা ওয়াহুম মুহতাদুন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত। ওই সমস্ত মানুষের আনুগত্য করো যারা ধর্ম প্রচারে বিনিময় নেয় না, অহুম মুহতাদুন, অথচ ওই লোকগুলো হেদায়েত প্রাপ্ত। যারা হৃদায়ত প্রাপ্ত তারা মানুষের কাছে হাত পাইতে টাকা নেয় না, তারা ধর্ম বেচে খায় না, তারা ইমামতি করে খায় না, তারা মানুষের বাড়ি বাড়ি খায় না, তারা সুদখোর ঘুষখোরের বাড়ি খায় না, ঘুষখোর সুদখোরের কাছে জান্নাতের লোভ দিয়ে মসজিদ বানায়, সে মসজিদে ইমামতি করে না। হৃদায়ত প্রাপ্ত যারা, তারা সত্য পথে থাকে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে থাকে। তাদের কাছে যাইতে যারা নিষেধ করে তারাই আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করলো এবং তারাই মিথ্যাবাদী। 2 নম্বর আল্লাহ বলছে ফাস্তানিবুর রিসা মিনাল আওসান, তারাই মিথ্যাবাদী যারা মূর্তি পূজা করে। ফাস্তানিবুর রিসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো। কি বলছে? মূর্তি পূজা থেকে বিরত থাকো। ওয়াস্তানিবু কওলা জুর, এবং বেপাস কথাবার্তা থেকে বিরত থাকো, অশ্লীল কথা থেকে বিরত থাকো, খারাপ কথা থেকে বিরত থাকো। তাহলে এখানে মূর্তি পূজার কথা বললো কেন? মূর্তি পূজার কথা কেন বললো বলেন? যদি ওলিকে সেজদা দেওয়া শিরিক হয়, ওনাকে দেখা সিজদা দিচ্ছি,
আর আল্লাহ বলছে আল্লাহর ওলি যারা তারা আল্লাহর সাথে মিলে গেছে। ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, এই মান আনাবা ইলাইয়া শব্দটা আমার সাথে ধাবিত, আমার নিকট ধাবিত, আমার সাথে মিলে গেছে, আমার রঙের সাথে মিলে গেছে, আমার জাতের সাথে মিলে গেছে, তাদের আনুগত্য করতে বলছে, তাদের দেখানো পথে চলতে বলছে। তাহলে তাদের দেখানো পথে না চলে তুমি সুদের টাকা ঘুষের টাকায় মসজিদ বানাইলে, মসজিদ আর মূর্তি সেম জিনিস। এই মসজিদ আর মূর্তির সেম জিনিস। মূর্তির সামনে সেজদা দেওয়া আর মসজিদের ইট পাথর দেয়াল দিয়ে বানায় এই দেয়ালের কে সামনে রেখে সেজদা দেওয়া সেম কথা, মূর্তি পূজার সমতুল্য। এটা আমার কথা না, কোরআনের কথা। ফাস্তানি বুর রেসামিনাল আউসান, তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো। এই মূর্তি মানে কি? মূর্তি মানে একটা আকৃতি। মূর্তি শব্দটা তো আকৃতি। মানুষের আকৃতি হতে পারে, ঘরের আকৃতি হতে পারে, গাছের আকৃতি হতে পারে। যে কোনো মৃত জিনিস দিয়ে বা যে কোনো জড় পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি করে সামনে দাঁড় করার নাম হলো মূর্তি। তাহলে মসজিদের মিনার বানালেন টাইলস মাইলস দিয়ে, সামনে কি? সামনে আল্লাহ আছে? সামনে কি সিজদা দেন আল্লাহ আছে? আল্লাহ কই? আল্লাহ তো দেখেন, আল্লাহ দেখে সিজদা দিতে হয়। আল্লাহ কোথায় থাকে? আল্লাহটা পাওয়ার, আল্লাহ নিরাকার। আপনারা তো বলেন আল্লাহ নিরাকার, কিন্তু এই আল্লাহ আবার বিরাজমান কোথায়? আল্লাহ যার মধ্যে থাকে, যে ব্যক্তির ভিতরে আল্লাহ বিকাশিত প্রকাশিত, ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায়। এই কথা আল্লাহই বলছেন। তাই বলছেন মায়ুতির রসুল আফাকাত আত আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তাহলে রসুলের আনুগত্য করলে, আল্লাহর আনুগত্য যদি হয়ে যায়, তাহলে ওই মানুষটা, যে মানুষটা রসুল, যে মানুষটা সম্যক গুরু, যে মানুষটা অলি, যে মানুষটা হাদি, যে মানুষটা মুর্শিদ, যে মানুষটা রব, ওই মানুষটা দেখলে আল্লাহ দেখা হয়ে যায়। সেজদাটা তাকে মারলে আল্লাহ পায়, তার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায়। সেটা বাদ দিয়ে তুমি ইট পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করে সামনে প্রতীক বানাইলে, বানায় সেজদাটা দিলে, তোমার সেজদা মূর্তি পূজা হয়ে গেল তোমার অজান্তে। তাই বলছে ওয়াস্তানিবুর রিসা মিনাল আউসান, তোমরা মূর্তি পূজা থেকে বিরত থাকো। আল্লাহ জানে তোমরা মসজিদ বানায় এভাবে সিজদা করবা, এটা আল্লাহ জানে। তাই আল্লাহ এটা বললো। আবার আল্লাহ মসজিদ বানাইতেও নিষেধ করলো। কোথায়? সূরা তওবার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছে মসজিদ যে তারা ক্ষতি সাধনের জন্য বানাইছে, তারা ক্ষতি সাধনের জন্য মসজিদ নয়। আল্লাহ বলছে ওলির আনুগত্য করতে, আর মোল্লা মুন্সি বলতেছে মসজিদে যায় ইবাদত করতে। তাহলে ক্ষতির মধ্যে কারা? আল্লাহর হুকুম মাইনে যারা অলির কাছে গেল তারা, নাকি মোল্লার কথা মাইনে যারা মসজিদে গেল তারা? কারাই মিথ্যাবাদী আর কারাই ক্ষতি সাধনের মধ্যে পড়তেছে বলেন? মোল্লার কথাই আপনি মসজিদে গেছে তাদের, এটাও মূর্তি পূজার সমতুল্য কেন সামনে ওয়াল রেখে সিজদা দিতেছেন? মূর্তি মানে প্রতীক, মূর্তি মানে একটা জিনিসের আকৃতি দিয়ে কোনো কিছু তৈরি করার নাম মূর্তি। খালি ঘরে এখানে আল্লাহ তো থাকে না। আল্লাহ সুদ খাইতে নিষেধ করছে, অথচ সেই সুদের টাকা ঘুষের টাকাই মসজিদ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় সুদ করে মোল্লা যায় বলে ভাই একটা মসজিদ বানান, কিয়ামতের দিন জান্নাত বানাই দিব আল্লাহ আপনার জন্য, বিশাল জান্নাত। ওই লোভে পড়ে এই ঘুষখোর লক্ষ লক্ষ টাকা খরচা করে মসজিদ বানাই দিতেছে। ওই মসজিদের ইমামতি যে করে ওটাও জাহান্নামী, আর যারা তার পাশে নামাজ পড়ে তারাও জাহান্নামী। ওটাও সিজদা দিতেছে মূর্তিকে, আর যারা পিছনে সিজদা দিতেছে এরাও ইমামের সাথে সাথে মূর্তিরে সিজদা দিতেছে। হারাম টাকায় মসজিদ বানানো মানে এটা মূর্তির সমতুল্য, আর এটা একটা প্রতীক, এখানে আল্লাহ থাকে না। আবার দেখেন মসজিদে যায় আপনারা নামাজ পড়তেছেন, ফরজ নামাজের সিজদা আল্লাহ পায়, ভালো কথা দিলেন, আল্লাহ গাইবে আছে দিলেন। সুন্নতের সিজদাটা কারা দিলেন? মোল্লার কথাই সুন্নত নামাজের সিজদা পশ্চিম দিকে কাবা ঘরের লক্ষ্য করে দিলেন। সুন্নতের সিজদাটা আল্লাহ কি নবীরে পৌঁছাই দিব? বলেন, সুন্নতের সিজদাটা কারে দিলেন? নবী তো মরে গেছে, তা নবীরে সিজদা দিলেন, দিলে সেরে কইল না? আমাদের তো মুসলিম মাজার পূজা করা, মুশরিক, কাফের, বেদাত, কত কিছু বলেন। তাহলে সুন্নতের সিজদাটা কারে দিলেন বলেন? মানে আল্লাহরে কইলেন নবীর সুন্নতের সিজদা দিলাম, আল্লাহ তুমি কাটি বুসকা বলে নবীর দরজায় পৌঁছায় দাও, তাই না? আর নফল তো আপনার জন্য, তো নফলের সিজদা কারে দিলেন? নিজের সিজদা দিলেন? তা তো দিলেন না, দিলেন তো আল্লাহরে। আপনার নামাজ আপনার, সিজদা আপনি আল্লাহরে দিলেন। তাহলে এই মোল্লা বাটফার, এই মোল্লা বাটফার, এই মুহাদ্দিস বাটফার, এই মুফাসসির বাটফার মিথ্যা কথা বলে আপনাকে আল্লাহরে সিজদা দিয়েছে, মিথ্যা কথা বলে আপনার সিজদা দিয়েছে পশ্চিম মুখ। অথচ আল্লাহ সূরা বাকারার 177 নম্বর আয়াত খুলে দেখবেন,
আল্লাহ বলে দিছে লাইসাল বিররান তল্লু উজুহাকুম কেবল আল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা পূর্ব পশ্চিমের দিকে তাকায় ফিরে আর কি যতই চিন্তা করো তাতে কোনো লাভ নাই। পড়ে দেখবেন পূর্ব পশ্চিমে কেবলা বানায়, যত চিন্তা করো মুখ ঘুরাও মানে যতই চিন্তা করো তাতে কোনো লাভ নাই। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে তোমরা এই মোল্লা মুন্সির কথায় পূর্ব পশ্চিমে সিজদা বানাও, মসজিদ বানায়, তাহলে তোমরাই মূর্তি পূজা করতেছো। এই কথা এখানে বলছে ফাস্তারিবুর রিসসা মিনাল আওসান, মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো। শুধু হিন্দুরা মূর্তি পূজা করে না, মুসলমানেই মূর্তি পূজা করতেছে। সেটা হলো সুন্দর সুন্দর মসজিদ প্রতীক বানায় সেখানে সেদিক ফিরে সিজদা করতেছে। সামনে তো ওয়াল, সামনে তো আল্লাহ নাই, তো ওয়ালে যখন সিজদা দিচ্ছেন নিরাকারে তখন আপনিও শিরক করতেছেন। ওটাও মূর্তি, কারণ ওটা একটা ধারণ, ওটা একটা কি, এটা আকৃতি। তো এই আকৃতি সামনে রেখে যখন সিজদা দিতেছেন তো ওই সিজদাটা আপনার হচ্ছে না। সিজদা ওখানে না, সিজদা দেখে আল্লাহ করো। ইত্তাবি সাবিলা মানে আনাবাইলা, যে সমস্ত মানুষ আনুগত্য করো যে আমি আল্লাহর নিকট ধাবিত। মাইয়ুতির রসুলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ বলছেন আমাকে যারা ভালোবাসতে চাই তারা যেন রসুলের আনুগত্য করে। তাহলে রসুলের আনুগত্য করলে আল্লাহরে ভালোবাসা যদি হয়, তাহলে সেই রসুলের আনুগত্য বাদ দিয়ে আমি মোল্লার পিছনে কেন ঘুরি? আমি মিথ্যাবাদী না তো মিথ্যাবাদী কি তুমি? আমি কেন ঘুরি মোল্লার পিছনে আর তুমি করো অলির পিছনে? তোমার কথা আমি না শুনে আমি মোল্লার পিছনে, মোল্লার কথায় মোল্লার পিছনে ঘুরে মসজিদে যাই সিজদা দিই, তা আমিও তো মূর্তি পূজার সমতুল্য। অত সোজা না ইসলাম, ইসলাম বুঝতে হবে। তাহলে বোঝা গেল ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান ওয়াস্তানিবু কওলা জুর। জুর শব্দের অর্থ হচ্ছে বেফাস কথাবার্তা, মানে অগ্রহণযোগ্য কথা এবং মিথ্যা কথা। তাহলে মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই যে সমস্ত কথাগুলো বলে এই কথাগুলো মিথ্যা। এরপরে দেখেন সূরা বাকারার 42 নম্বর আয়াত, ওটা সূরা হজের 30 নম্বর আয়াত। ফাস্তানিবুর রিসসা মিনাল আওসান সূরা হজের 30 নম্বর আয়াত, আর সূরা বাকারার 42 নম্বর আয়াত ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হে বান্দারা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিলাইও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ওয়াতাকতুমুল হাক্কা, সত্যকে ঢেকে দিও না। ওয়ান্তুম তা'লামুন, জেনে বুঝে। এখানে আসুন, সত্যরে মিথ্যার সাথে মিলাইও না। কুরআনকে কম্পেয়ার করা হচ্ছে হাদিসের সাথে, এজমা কিয়াস ফিকহ উসুলের সাথে, ইমাম মাযহাবের সাথে। হাদিস, এজমা কিয়াস ফিকহ উসুল, ইমাম মাযহাব মানব রচিত, আর কুরআন আল্লাহ প্রদত্ত বিধান যদি মানব রচিত বিধানের সাথে মিশ্রিত করা হয়, যারা করে তারা মিথ্যাবাদী। এই কথা এখানে বলছে, যারা করে তারা মিথ্যাবাদী, তাদের কথাই যারা চলবে তারাও মিথ্যাবাদী। সত্য এত সহজ নয়, সত্য বড় কঠিন, সত্য বড় তিতা। আমরা এই সত্য কথাগুলো বলি বিদায় আজকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। আমরা সত্য কথা বলি বিদায় আজকে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয়। আমরা কোরআনের কথা বলি তাই আজকে তাদের গা জ্বলে। কেন? তাদের গোপন কথাগুলো আমরা প্রকাশ করে দিচ্ছি। ফতোয়া আমাদের বিরুদ্ধে কেন দেয়? ওই যে আমরা সত্য কথা বলতে রাজি, সত্য কথা বলতে আমরা দ্বিধা করি না। এই সত্য কথার জন্য তারা আমাদের কাছে কী করে? আমাদেরকে ফতোয়া দেয়, আপনাদেরকে ফতোয়া দেয়। ওরা মাজার পূজারীরা ভণ্ড, ওদের কাছে যায়ও না, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশায়ও না। অথচ তারা কোরআনকে নিয়ে যাচ্ছে এজমা কিয়াস ফিকহ উসুলের মধ্যে ঢুকায় যে কোরআনে কিচ্ছু পাওয়া যাবে না, পাইকারি দলের কথাবার্তা। কোরআন যে মানে সে তো ফাদভ্রষ্ট হয়ে যাবে। ইনায়েতুল্লাহ আব্বাসী কথা বলছে, আহমদুল্লাহ বলছে কথা, মুজাফফর বিন মহসিন বলছে কথা। তারা কি কোরআন অবমাননা করে নাই? তাহলে তাদেরকে কেন বাইন্দে ফিটায়ে আগুন দিয়ে পুড়ানো হলো না? হ্যাঁ, শামীমের মতো একজন বিনয়ী মানুষ, তাকে মারা সহজ। দীপু দাসের মতো একজন হিন্দু মানুষ, তাকে মারা ফরজ। আর সবচেয়ে বড় মিথ্যাবাদী, আল্লাহকে নিয়ে সবচেয়ে মিথ্যাচার করছে বড় বড় মিথ্যা মোল্লারা, এই যে আহমদুল্লাহ মাদানির মতো এত বড় একজন মোল্লা সবচেয়ে বড় মিথ্যাচার করলো, তাকে শাস্তি দেওয়া হলো না। মিজানুর রহমান আজহারি গাঁজাখুরি বলছে নবী কাউবয়, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর আদর্শ নিয়ে, নবীকে নিয়ে এত বড় কটূক্তি করেছে যে তার বিচার হওয়া দরকার ছিল বাংলাদেশের জীবন্ত আগুন দিয়ে পোড়াই দেওয়া। কই তাদের দিতে পারলে না?
কারণ কি? কারণ হলো তোমরাও সব ওই দলের লোক। আর আজকে মানুষকে ধোঁকা দিয়ে, বোকা বানায়, মিথ্যা অভিযোগ দিয়ে একজন বিনয়ী মানুষকে পোড়ায় মেরে ফেলছো, আগুন দিয়ে পোড়ায় দিচ্ছ, তারপরে তাদেরকে বাড়োই মেরে ফেলছো, তাদের বাড়ি ঘরদোর জ্বালায় দিতেছ। তোমরা মিথ্যাবাদী। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, মিথ্যাকে সত্যের সাথে মিলায়ও না। ওয়াক্তাতুমুল হাক্কা, সত্যকে ঢেকে দিও না। ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে। তাহলে জেনে বুঝে আজকে এই মোল্লারা জেনে বুঝে সত্যকে ঢেকে দিচ্ছে। সত্য যেন আপনি জানতে না পারেন, কোরআনের কাছে যেন না যান। আপনাকে বলছে কোরআন পড়লে সব হবে, সারা কোরআন চ্যালেঞ্জ করলাম, একটা আয়াত দেখাও, এই আয়াতটা পড়লে সব হবে, এরম কথা কোরআনে লেখা আছে, এরম একটা আয়াত আমারে দেখাও। দেখাতে পারবে না, তাহলে সব সব করো কেন? সবের কথা কয়ে মানুষকে কোরআন পড়াও কেন? আজকে তো এই গভর্নমেন্টের উচিত, আমি মনে করি এই সরকারের উচিত এই মাদ্রাসাগুলো তালা মেরে দেওয়া। এই যদি মাদ্রাসাগুলো তালা মেরে দিয়ে ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত কোরআনের ধারাবাহিকতা রাখা, অল্প অল্প করে কোরআনের শব্দ দিয়ে দিয়ে মানুষকে কোরআন সম্পর্কে ধারণা দেওয়া, এটা গভর্নমেন্টের দরকার, গভর্নমেন্টের প্রয়োজন। যেহেতু ধর্মীয় গ্রন্থ কোরআন, ধর্মীয় গ্রন্থ কোরআন, প্রত্যেকটা মানুষের ধর্মগ্রন্থ জানা উচিত। গভর্নমেন্টের উচিত যে স্কুলে কোরআনের দর্শ স্কুলে দেওয়া উচিত, ওই মাদ্রাসায় না। এই মাদ্রাসা নামক জাহান্নাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই মাদ্রাসায় দেখছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে কি অত্যাচার করে, এত হিংস্র ওরা কেন হয়? ওরা নির্দয় নিঠুর, ওরা হারাম খায়, হারাম খাইতে খাইতে অন্তর থেকে আল্লাহর ভালোবাসা ওদের অন্তরে নাই। ওরা মানে বিধর্মীর থেকে খারাপ। অন্যান্য ধর্মের মানুষের মধ্যে মানবতা আছে, কিন্তু মোল্লাদের মধ্যে কোনো মানবতা নাই। তাই এই মোল্লারা মিথ্যাবাদী, এই জন্য আল্লাহর প্রতি কোনো ভয় ভীতি তাদের নাই। আর যার ভয় নাই সেই ব্যক্তি মিথ্যাচার করে, আর ওই ব্যক্তি সমাজে সবচেয়ে বড় হারামখোর। আর এই ব্যক্তি সত্যকে মিথ্যার সাথে মিলায় এবং সত্যকে ঢেকে দেয়। তাই বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, জেনে বুঝে সত্যকে ঢেকে দিও না এবং সত্যকে মিথ্যার সাথে মিলায় দিও না। আর এই মিথ্যা কথা বললে কয়টা ক্ষতি হয় জানেন? এই মিথ্যা কথা বললে 5টা ক্ষতি হয়। কটা? 5টা ক্ষতি হয়। 1 নম্বর আত্মিক ক্ষতি, আত্মার ক্ষতি হয়। সেগুলো মিথ্যা বললে অন্তরে কালি জমে যায়, কালি, অন্তর কালিমাই হয়ে যায়, হৃদয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে আল্লাহর প্রেম থেকে মানুষ দূরে সরে যায়। কিসের জন্য? মিথ্যার জন্য। 2, ব্যক্তিগত ক্ষতি হয়। এ মিথ্যা বললে ব্যক্তিগত ক্ষতি হয়। সেটা কি? মিথ্যাবাদী মানুষকে কেউ বিশ্বাস করে না। তাহলে ব্যক্তিগত ক্ষতি না? তুমি মিথ্যা বললে তোমাকে কেউ বিশ্বাস করবে না, তাহলে কি ব্যক্তিগত ক্ষতি হইল না? তার ইজ্জত মর্যাদা ও আস্থা নষ্ট হয়ে যায়। 2টা 3টা পারিবারিক ক্ষতি হয়। এই মিথ্যা কি করে? স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ, অবিশ্বাস এবং কলহের সৃষ্টি করে, ফলে পরিবারটা ভেঙে পড়ে। তাহলে পারিবারিক ক্ষতি হয়। 4, সামাজিক ক্ষতি হয়। মিথ্যার জন্য সামাজিক ক্ষতি হয়। সেটা কি? সমাজে মিথ্যার প্রসার হলে অরাজকতা সৃষ্টি হয়, ন্যায় বিচার নষ্ট হয়, দুর্নীতি বৃদ্ধি পায়। কয়টা? 4 নম্বর হলো সামাজিক ক্ষতি। মিথ্যার প্রসার হলে অরাজকতা সৃষ্টি হয়, ন্যায় বিচার নষ্ট হয়, দুর্নীতি বেড়ে যায়। 5 নম্বর হলো পরকালীন ক্ষতি। কোরআনে স্পষ্ট বলা হয়েছে মিথ্যাবাদীরা জাহান্নামী। তাহলে আজকে বোঝা গেল যে সমাজের বড় বড় আলেমুলামাগণ, বেশিরভাগ আলেমুলামাগণ সমাজের সবচেয়ে বড় মিথ্যাবাদী। কেন? তারা সত্যকে মিথ্যার লাগে মিলাই দিয়েছে এবং সত্যকে ঢেকে দিয়েছে। আপনার আমার কাছে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে দিয়েছে যাতে না বুঝি সত্যটা, আর সত্যকে ঢেকে দিয়েছে মিথ্যা দিয়ে। আজকাল কোরআনের কথা বললে তার নাক ছিটকায়, কিন্তু সে কোরআন থেকে টাইনে নিয়ে
এজমা ক্যাস ফেকা উসুল, নালে হাদিসের মধ্যে আপনাকে ঢুকাই দেয়। তার মানে কি? সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিল। আর এরাই বলে কোরআন পাইকারিদারের কথাবার্তা, কোরআনে কিচ্ছু নাই, কোরআন মানলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ বলে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আজকে। কবে? বিদায় হজের দিন। ও আতমামতু আলাইকুম নেমাতি, আর আমার নেমাতকে পরিপূর্ণ করে দিলাম। এই নেমাত মানে নবুয়ত, নেমাত মানে রিসালাত, নেমাত মানে পায়গাম, নেমাত মানে আল্লাহর ওলিদেরকে দিয়ে আমি ভরপুর করে দিলাম তোমাদেরকে। আর সেই আল্লাহর ওলিদেরকে যারা ঢেকে দেয় মিথ্যা দিয়ে, তাদের কাছে যাওয়া যাবে না। তারাই হলো সমাজের সবচেয়ে মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী। এদের থেকে সাবধান আমার বন্ধুরা। আমি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কথা বললাম, আমার নিজের কথা নয়। এদের থেকে দূরে থাকুন, নিজেকে হেফাজত রাখুন। যাই হোক, আমি আমার কথা এখানে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং আমি আমার সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুবের পাক দরবারে, এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক চরণে রেখে আজকের মতো এখানে শেষ করছি। খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।